একজন পরিপূর্ণ ষোলকলায় পরিপূর্ণ সুন্দরী যুবতী নীল নদের বালুচরে উলঙ্গ করে তাকে বলি দেওয়ার পর নীল নদ উজান থেকে ঢল আসে। এটা 1-2 বছর নয়, শত শত বৎসরের ঘটনা। আমি এখানকার গভর্নর, খলিফাতুল মুসলিমিন হিসাবে, মিশরকে তো নীল নদের দান বলা হয়, খলিফাতুল মুসলিমিন এর নির্দেশ কি, আমাকে এখন কি করতে হবে, এই মর্মে ওনার কাছে লেখিয়া স্পেশাল মেসেঞ্জার দ্বারা পাঠাইলেন যে এই ব্যাপারে এখন যদি আমরা সমর্থন করি এই যুবতীকে বালুচরে নিয়ে গিয়ে বলি দেওয়া, এটা তো ইসলাম মানে না, ইসলাম কখনোই সমর্থন করতে পারে না। এখন যদি না ওটা করা না হয় তাহলে দীর্ঘদিনের ইতিহাস অভিজ্ঞতা যেটা নীল নদ চালু হয় না, ফল নামে না। আমার এখন কি করণীয়? কাকে লিখলেন? ওমর ফারুক কি লিখলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, ছোট্ট একটা চিঠি লেখিয়া বললেন, খামবন্দি করিয়া দিয়ে যাও, এইটা গভর্নরকে দেবে এবং একজন যোগ্য সাঁতারু ব্যক্তির দ্বারায় নীল নদের গহীন বালুচরে এরা ফেলে দিয়ে আসবে। সাবধান যেন সাঁতারু যদি না হয় তাহলে নীল নদের ঢলে সে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা কোনো অংশে কম নয়। আর যদি মারাও যায় ওটাও তো এক ধরনের দান দেওয়া হইল, তখন ওরা ফের আর এক দিয়া সমালোচনার পাত্র হইবে। সেই জন্য একজন দক্ষ সাঁতারুকে দিয়ে বললেন যে নীল নদের গহীন বালুচরে এটা দিয়ে আসবে। কথা বুঝে গেছি তো? মিশরের গভর্নর দেখলেন কি চিঠি লিখছেন, চিঠিটা কি উনি দেখলেন, ব্যক্তিগতভাবে উনি তো দেখার অধিকার রাখেন অবশ্যই। চিঠি কার? খলিফাতুল মুসলিমিনের। আর উনি হলেন খলিফাতুল মুসলিমিনেরই গভর্নর। চিঠিতে কি লেখছে চিরকুটে দেখলেন, খুলি দেখলেন কি লেখা আছে, ইয়া নীল ইন কুনতে তাজনিবে নাফসিকা ফাবসিক ওয়া ইন কুনতে তাজনিবে ইজদিল্লাহ ফাজরি ফাকাত উমার। এমনি হলো চিঠির ভাষা। অর্থ কি? হে নীলনদ, তুমি যদি স্বেচ্ছাপরিণত হইয়া যদি তুমি জারি হও, প্রবাহমান হও, তাহলে যখন যেদিন তোমার ইচ্ছা হয় সেদিন প্রবাহমান হবে। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে প্রবাহমান হও তাহলে ফাজরি, তাহলে তুমি এই চিরকুট পাওয়ার সঙ্গে সঙ্গে প্রবাহমান হয়ে যাও। ফকত মানে ইতি উমার, এতটুকু দিয়ে দক্ষ একজন সাঁতারুর দ্বারায় দিয়ে দিলেন, নীলনদ পরিপূর্ণভাবে জারি হয়ে গেল। এটা উমরের গ্রহণ কারামত নয়? হ্যাঁ, শুধু তাই কি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো একদিন বলছিলাম, খেয়াল আছে? আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সকল নবীর কাছে বেহেশতের সংবাদ পৌঁছাইলাম, কিন্তু আল্লাহ আমার তো নিজে তো তোমার জান্নাত দেখি নেই, আমি খালি তারের মতো কাজ করলাম, টেলিফোনের তারের মতন একজনের পক্ষ থেকে নেই আর অনেকের কাছে পৌঁছাই নেই, কিন্তু কি কয় আর কি বলে আমি তো বুঝি না। এই ধরনের আমি বেহেশতে দেখিনি। আল্লাহ তোমার কাছে বেহেশতে দেখার অনুমতি চাইতেছি।
বাস আল্লাহ বললেন যে কয়দিন দেখতে সব, একদিনে তোমাকে বেহেশতে দেখা লাগবে। সূর্য অস্ত উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমার যে গতি, 600 পাকা বিশিষ্ট জিবরাইল একবার 600 পাকা